নমস্কার, আমি পৌলমী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব ওহাইওর ডেটন শহরের দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ইউএস এয়ারফোর্স। জানেন, ওহাইও ইজ নোন অ্যাজ দ্য বার্থপ্লেস অফ অ্যাভিয়েশন, কারণ রাইট ব্রাদার, যিনি প্রথম 1903 সালে সফলভাবে উড়ান ভরেছিলেন, তার জন্মস্থান এই ওহাইও। এই মিউজিয়ামটি এখানের সবচেয়ে পুরনো এবং দীর্ঘ মিলিটারি অ্যাভিয়েশন মিউজিয়াম। প্রায় 9টি গ্যালারির সংমিশ্রণে এই মিউজিয়ামটি তৈরি হয়েছে। আর আছে এয়ার পার্ক অ্যান্ড মেমোরিয়াল পার্ক, যেগুলোর আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় বিশ্বযুদ্ধ, ঠান্ডা যুদ্ধের গল্পকথা। কোথাও আবার যোদ্ধাদের পোশাক, ব্যবহৃত অস্ত্র, যুদ্ধবিমান সব কিছু টাইম ট্রাভেল করে যেন পৌঁছে নিয়ে যায় ফেলে আসা সেই সব রণভূমিতে। কোথাও গ্যালারি জুড়ে দেখা যায় প্রাচীন সময়ের ব্যবহৃত বিমানগুলিকে, যা মিলিটারি অ্যাভিয়েশনের বিবর্তনের গল্প বলে। মিউজিয়ামের আরেকটি বড় অংশ ডেডিকেট করা হয়েছে অ্যাভিয়েশনের পথপ্রদর্শক রাইট ব্রাদারকে। ছেলেবেলায় ইতিহাসের বইয়ে পড়া ঠান্ডা যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী অনুভব করার বেস্ট পটভূমি বোধহয় এটাই। প্রেসিডেন্ট গ্যালারি জুড়ে সেই সব এয়ারক্রাফট আছে যেগুলি এখানকার প্রেসিডেন্ট JF কেনেডি, হ্যারি ট্রুম্যান, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ব্যবহার করেছেন। মিস্টার কেনেডির পার্থিব শরীরও এর মধ্যে একটি এয়ারক্রাফটে আনা হয়েছিল। এয়ারক্রাফটের ইনসাইড ইন্টেরিয়র দেখারও সুযোগ মিলেছিল এখানে আমাদের। আর জানেন, এখানকার গোটা মিউজিয়াম জুড়ে আপনি গ্রাউন্ড ভিউ, এরিয়াল ভিউ দুটোই দেখতে পাওয়ার সুযোগ পাবেন। US প্রেসিডেন্টদের ব্যবহার করা এই এয়ারক্রাফটগুলো ছুঁয়ে দেখার বিশেষ করে সুযোগ হয়েছিল আমাদের, যেটা সত্যি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আর দেখুন, এই যে মিউজিয়াম, এর যে এরিয়াল ভিউ, এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সংমিশ্রণে যে বিমানটি, এটি কোরিয়ান যুদ্ধের সময় ব্যবহৃত একটি বিমান। এছাড়া আন্তর্জাতিক ব্যাপী যে সমস্ত যুদ্ধে US অংশগ্রহণ করেছিল, বিশেষ করে US এয়ারফোর্স যেগুলোতে অংশগ্রহণ করেছিল, তার সমস্ত রকম যে ভূমিকা এবং অবদানের যে চিত্র, তা কিন্তু পুরোটাই এখানে আমরা দেখতে পেয়েছিলাম, এবং তা কিন্তু মিউজিয়ামের অলিগলিতে স্পষ্ট। এখানের আর্লি ইয়ার গ্যালারি, ওয়ার্ল্ড ওয়ার গ্যালারি, কোরিয়ান ওয়ার গ্যালারি, সাউথ ইস্ট এশিয়ান ওয়ার গ্যালারি, কোল্ড ওয়ার গ্যালারি, মিসাইল গ্যালারি, স্পেস গ্যালারি, রিসার্চ ডেভেলপমেন্ট গ্যালারি, প্রেসিডেন্ট গ্যালারি, এয়ার পার্ক, মেমোরিয়াল পার্ক, এই যে বিভিন্ন গ্যালারিগুলি আছে, তার মধ্যে বলা বাহুল্য যে মিসাইল গ্যালারি একটি প্রধান আকর্ষণের জায়গা। চলুন এবার তাহলে নিয়ে যাই মিসাইল গ্যালারিতে। দেখুন, বাবা আর মেয়ে আগেই হাঁটা লাগিয়েছে। মিসাইলগুলোর সাইলোলাইক স্ট্রাকচার সত্যিই অবাক করে। এখানে টাইটান 1, টাইটান 2 এবং জুপিটারের মতো মিসাইলও কিন্তু ছিল, যা দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের, যাদের গ্রাউন্ড আর এরিয়াল ভিউ আমরা কিন্তু উপভোগ করেছিলাম। দেখুন, এটা কিন্তু এখানকার এরিয়াল ভিউ। আর ওই যে দুজনকে দেখতে পাচ্ছেন, দুই বন্ধু কেমন টুকটুক টুকটুক করে এগিয়ে চলে যাচ্ছে, যদিও কিছু বুঝছে না, কিন্তু উপভোগ কম করেনি, খুব আনন্দ করেছে দুটো মিলে। আর দেখুন, যত দেখছিলাম না, জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না, মনে হচ্ছিল এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকি। আর এই যে এটা কি বলুন তো, এটা হচ্ছে স্পেস গ্যালারি, যেটা এখানকার আরেকটি অনবদ্য ভাবনা। এখানে আমরা অনেক কটা স্যাটেলাইট দেখতে পেয়েছিলাম, তার মধ্যে স্পুটনিক একটি অন্যতম। আর এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে কিন্তু মেশিন গান, যেগুলো বিভিন্ন যুদ্ধে বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছিল। আর জানেন, এই যে স্পেস গ্যালারি, এখানে কতগুলো এয়ারক্রাফট আছে, যেগুলোর মধ্যে অন্যতম মার্টিন X-24A, মার্টিন X-24B, সত্যি যেগুলো মন কাড়ে। আর কতগুলো স্পেসক্রাফট, যেমন তাদের মধ্যে অন্যতম ম্যাকডোনাল্ড জেমিনি, ম্যাকডোনাল্ড মার্কারি,
সত্যি বলুন, এগুলো সব কিছু যেন একটু গুজবাম্প দেয়, তাই না? সকাল গড়িয়ে কখন বিকেল হয়ে গেছে ফিলই করতে পারিনি, শুধু বিস্ময় আর কৌতুক নিয়ে ঘুরে বেরিয়েছি। এদের মধ্যে কিছু গ্যালারি আবার মিলিটারি অ্যাভিয়েশনের বিবর্তনের গল্প বলে। জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠান্ডা যুদ্ধের সময় যে সমস্ত এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয়েছিল, তারপরে ধীরে ধীরে কিভাবে বিবর্তনের মাধ্যমে নতুন নতুন এয়ারক্রাফট জন্ম নিল, সব কিছু এখানে দেখতে পাবেন। মহাকাশচারী সুজান হেমস প্রথম মহিলা আমেরিকান মহাকাশচারী, যিনি ইউএস এয়ারফোর্সের লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। 1990-এ যিনি নাসা থেকে ডাক পান এবং 1991 সালে যিনি মহাকাশচারী হিসেবে পাড়ি দেন মহাকাশে। আর দূরে যেটা দেখতে পাচ্ছিলেন না একটু আগে, ওটা কি জানেন? ওটা অ্যাপোলো 15 কমন মডিউল, যেটি প্রথম লুনার রোভিং ভেহিকেল হিসেবে চাঁদে পাড়ি দিয়েছিল এবং চাঁদের সবচেয়ে বেশি দিন সারভাইভ করেছিল কিন্তু এটি। সত্যি বলুন, যা দেখে মনে হচ্ছে চাঁদকে বোধহয় ছুঁয়ে ফেলেছি এবং চাঁদকে ছোঁয়ার মতো ভালো লাগাটাই লাগছে আমার এখন। আর 1971-এ এই অ্যাপোলো 15 চাঁদে পাড়ি দেয়। 2010 সাল থেকে ভার্চুয়াল ট্যুর শুরু হয় এই মিউজিয়ামটির, বিশেষ করে এই গ্যালারিটির। স্পেস গ্যালারিতে CCT-1-এর ককপিট ও ডেক এরিয়া ঘুরে দেখারও কিন্তু সৌভাগ্য মিলেছিল, দেখুন। আর এখানে এয়ারোস্পেস ভেহিকেল দেখারও সুযোগ ও তাদের ইঞ্জিন দেখার মতো সৌভাগ্যও কিন্তু আমরা পেয়েছিলাম। সত্যি বলতে এখানে এসে আমার এত ভালো লেগেছে, এবং সত্যি কখনো আমি এরকম মিউজিয়াম আমার জীবনে দেখিনি, এটা প্রথমবার। এখানে একটা থিয়েটার আছে জানেন, যেখানে অ্যাডিশনাল কিছু ফিজ লাগে, সেটা দিলে কিন্তু আপনি এখানকার অ্যাভিয়েশন স্পেস ওরিয়েন্টেড যে সমস্ত মুভি বা ডকুমেন্টারি আছে সেগুলো দেখার কিন্তু সুযোগ পেয়ে যাবেন। আপনারা সবাই কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো ওহায়োর এই অ্যাভিয়েশনের গল্প। আরেকটা মজার কথা তো আপনাদের বলাই হয়নি, জানেন আমরা যারা ওহায়োতে থাকি, আমাদের গাড়ির পেছনে কিন্তু লেখা আছে বার্থ প্লেস অফ অ্যাভিয়েশন। কি ভালো লাগে বলুন, তাই না? আর সত্যি এই মিউজিয়ামটা আমরা সকালে এক্সপ্লোর করতে এসেছিলাম, আর সব কিছু দেখতে দেখতে সেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছিল জানেন। তাও হয়তো কিছুটা অংশ আমরা কভারই করতে পারিনি, কারণ আমার মেয়ে এবং তার বন্ধু দুজনেই না খুব ছোট ছিল, তো সেই জন্য পুরোটা দেখে ওঠার সুযোগ হয়নি। তবে হ্যাঁ, আমার আবার ইচ্ছে আছে এখানে আসার, আবার দেখার। এই যে মিলিটারি অ্যাভিয়েশনের যে বিবর্তন, এগুলো সত্যি লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এখানকার যে রিসার্চ ডেভেলপমেন্ট গ্যালারি, তা সত্যি আপনাকে মনে করিয়ে দেবে বিজ্ঞানের হাত ধরে প্রযুক্তি কতটা এগিয়ে গেছে। আবার আসার ইচ্ছে রইল। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই বড়দিনের ছুটিতে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।